গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। আজ তাকে কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। পুলিশ সূত্রের খবর, উদয়ন গুহকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উদয়নের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। পাওয়া যাচ্ছিল না তাকে। তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। এমনকি 2021 বিধানসভা ও 2024 লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সঙ্গে বেশ কিছু দুর্নীতি মামলা উঠে আসে উদয়ন গুহর নাম। যদিও পুলিশ সূত্রের খবর, আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণা সংক্রান্ত একটি মামলায়। উদয়নের দাবি, এই মামলায় তিনি ইতিমধ্যেই আগাম জামিন নিয়ে রেখেছেন। তার অভিযোগ, এইভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। নির্বাচনে এবার হেরে যান উদয়ন। এরপর তিনি কোচবিহার ছেড়ে চলে যান। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় উত্তরবঙ্গে। তিনি চলে আসেন কলকাতায়। দিনহাটার বিজেপি বিধায়ক জানিয়েছেন, উদয়নের বিরুদ্ধে কাটমানি নেওয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা নয় ছয় করা অন্যান্য দুর্নীতি রয়েছে। দেখুন, গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসামি আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। তো এরকম ভুরি ভুরি। এবং 21 নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কোচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল। আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এইভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে। উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ হয়ে যায়। যেটা শোনা যাচ্ছে আগামীকাল থেকে দিনাটায় নিয়ে আসবে পুলিশ। হ্যাঁ, দিনাটা যেহেতু ছিল, দিনাটাতে নিয়ে আসবেই। আমরা দিনাটা মানুষও দেখুক। আর দিনাটা মানুষ দেখছে আমি কতটা খুশি। সবাই লাড্ডু বিতরণ করছে, কেউ বাজনা নিয়ে বাইরে বেরিয়েছে। তো লোকে এক প্রকার আনন্দ যে এতদিন ধরে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মানুষের অত্যাচার করেছে, মানুষ আজকে চোখের সামনে দেখতে পারবে সেটা। উদয়ন আগে ছিলেন ফরওয়ার্ড ব্লকে। তার বাবা কমল গুহ একসময় বাম সরকারের মন্ত্রী ছিলেন। 2015 সালে তৃণমূলে যোগ দেন উদয়ন। এরপর তার বিভিন্ন মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। 2026 বিধানসভা নির্বাচনে হেরে যান উদয়ন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।